শুধু ব্যাট কিনলে হবে না, ব্যাটকে সার্ভিসিং করাতেও হবে। বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখলো অনেক কষ্টে মনের মতো একটা ব্যাট কিনলাম, কিন্তু শুধু কিনলেই তো হবে না, একে টেকসই বানাতে হবে যাতে আগের ব্যাটের মতো ঝটপটে না ভেঙে যায়। তাই আজ নতুন ব্যাটের সার্ভিসিং হবে। ব্যাটটাকে মজবুত করার জন্য আমি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি, আর এটা আমি করছি ঠিক 3টে ধাপে, একদম নিচে, মাঝখানে আর উপরে। এই 3 জায়গায় দড়ি বাঁধলে ব্যাটের কাঠটা ফেটে যাওয়ার ভয় থাকে না। দড়ি তো বাঁধা হলো, এবার পালা আঠার। এই যে দেখো ফেভিকল, এই আঠাটা দড়ির উপর ভালো করে লেপে দেবো, এতে দড়িগুলো যেমন আছে তেমন সরবে না, তেমনি দেখতেও একটু প্রফেশনাল ব্যাটের মতো লাগবে, ফিনিশিংও ভালো আসবে। আঠা লাগাতে গিয়ে দেখো আমার হাতের কি অবস্থা হয়েছে, পুরো হাতে আঠা চিপচিপ করছে। হাত থেকে আঠাগুলো তোলার চারটিখানি কথা নয়, এটার জন্য খাটনিও আছে। ব্যাটের মধ্যে ফেভিকল দিয়েছি তাই একটু সাদাটে এবং দেখতে খারাপ লাগছে, কিন্তু এটাকে রোদে দিয়ে দিলেই ম্যাজিক, সব আঠা স্বচ্ছ হয়ে কাঠের সাথে মিশে যাবে। এবার ব্যাটটা রোদে দিয়ে চললাম হাত পরিষ্কার করতে। এই হাত পরিষ্কার করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে। যাই হোক, ব্যাট এখন রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে